কিছুদিন আগে ডিএ মামলা চলছে। আমি প্রশ্ন করেছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমকে যে এই যে মামলা চলছে আলটিমেটলি কি হতে পারে। তো উনি বলেছিলেন যে দেখুন, আমরা 6টা মামলায় ইতিমধ্যেই জিতেছি, কেসের মেরিট আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সেটা বুঝতে পারছেন, সুতরাং আলটিমেটলি শুনানি যতদিন হোক চলুক, কিন্তু আলটিমেটলি রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের দিয়ে দিতে বাধ্য থাকবে। তো আমি বললাম যে দিয়ে কি করে দেবে, এত টাকা ঋণের বোঝা, তারপরে হচ্ছে গিয়ে রাজ্য সরকার বলছে যে তাদের মাজা ভেঙে যাবে। তো ফিরদৌস শামীম বললেন যে মাজা ভাঙুক, কোমর ভাঙুক, দরকার নবান্ন বিক্রি করে হলেও কর্মচারী এবং পেনশনারদের প্রাপ্য হকের দিয়ে দিতে হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের শোনাবো, আপনারা অবাক হয়ে যাবেন, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। যে নবান্ন তো বটেই, আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের বহু কিছু বিক্রি করতে হবে। এইবারে কিন্তু আর পালাবার কোনো পথ নেই। ভাবছেন কি বিষয়? নিশ্চয়ই বলবো, ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। আর একটা অনুরোধ, যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন সর্বাগ্রে আমার ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। দেখুন, 2006 সালে বামফ্রন্ট সরকার প্রায় 1000 একর মতন জমি কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করেছিল টাটা গোষ্ঠীকে ন্যানো তৈরির কারখানা করতে দেবে বলে। অনেক কর্মসংস্থান হবে, উন্নয়ন হবে। সেখানে বিরোধী নেত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনের নাম করে একটা হিংসাশ্রয়ী আন্দোলন করেন এবং এই আন্দোলনের বিষয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন। এবং শেষ পর্যন্ত টাটাদের এই রাজ্য ছেড়ে চলে যেতে হয় তাদের প্রায় সমাপ্ত পরিকাঠামোটা রেখে, কারখানার। তারা চলে যায় গুজরাটের সানন্দে, আমরা এখানে আঙুল চুষছি। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে পরে, টাটারা চলে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জমি কৃষকদের কাছে ফেরত দেওয়া হয়। এখন সেই সময় টাটারা একটা মামলা করেছিলেন যে আমরা যে ওখানে এত লগ্নি করলাম, আমরা ব্যবসা করব বলে মনস্থ করেছিলাম, তাহলে আমাদের যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল সেটা কে দেবে? ওরা ক্ষতিপূরণের একটা মামলা করেছিল। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সঙ্গে টাটা মোটরসের এই মামলা শেষ অবধি গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট একটা 3 বিচারপতির আরবিট্রেটার বেঞ্চ করে দেন যে তারা ওই জমিটার যে ভ্যালুয়েশন, মাপজোক ভ্যালুয়েশন সব কিছু করে অ্যাকচুয়াল কত ক্ষতিপূরণ সেটা বের করে তারা জানাবেন। এবং সেখানে ওই আরবিট্রেটার বেঞ্চ তারা খুঁটিনাটি সব কিছু পরিদর্শন করে জানান যে 677 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টাটাদের। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল এইটা শুনেই লাফিয়ে ওঠেন। উনি বলেন যে এই যে 3 জন বিচারপতিকে নিয়ে যে একটা আরবিট্রেশনের জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন বিচারপতি নাকি পক্ষপাত দুষ্ট, তিনি নাকি টাটাদের হয়ে কাজ করছেন এবং আরও সুনির্দিষ্টভাবে বলেন
যে ওই বিচারপতি টাটা গোষ্ঠীর আমন্ত্রণে 15 বার নাকি নাগপুরে গিয়েছেন। এবারে টাটা গোষ্ঠীর যিনি আইনজীবী ছিলেন মুকুল রোহতগি, তিনি সেটা কিন্তু অপোজ করেন ওখানে দাঁড়িয়ে এবং বলেন যে এটা একদম ভিত্তিহীন এবং এইভাবে তথ্য প্রমাণ ছাড়া কোনো একজন বিচারপতি সম্পর্কে আদালতে দাঁড়িয়ে এই কথাটা বলা যায় না। মুকুল রোহতগি তিনি ওই সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এটা মামলা চালাচ্ছিলেন তাদের কাছে অনুরোধ করেন যে এটাকে আপনারা খারিজ করে দিয়ে সরকারের ওপর জরিমানা চাপান। এইটা বলার পরে সরকারি আইনজীবী কপিল সিব্বল তিনি কোর্টের কাছে অনুমতি চান যে আমার এই প্রসঙ্গে কিছু নথি দেওয়ার আছে, যদি সেই নথিগুলো আপনারা গ্রহণ করেন। সুপ্রিম কোর্ট বলে হ্যাঁ আপনি দিন নথি। তো কপিল সিব্বল তারপরে ওই নথি নিয়ে সুপ্রিম কোর্টে জমা করেছিলেন। ওই নথি দেখে সুপ্রিম কোর্ট বলেন যে এই নথি আমরা পেলাম, কিন্তু এই নথি খতিয়ে দেখে যদি কোনো রকম অসামঞ্জস্য লক্ষ্য করা যায় তাহলে কিন্তু রাজ্য সরকারের ওপরে অতিরিক্ত ফাইন চাপবে, জরিমানা। মানে ওই যে 677 কোটি টাকা যেটা ওই আরবিট্রেশনের জন্য যে বিচারপতিদের বেঞ্চ তারা যেটা ঠিক করে দিয়েছেন সেটা তো থাকবেই, তারপরে আবার এই যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় কপিল সিব্বলের দেওয়া নথিতে তাহলে নাকি অতিরিক্ত জরিমানা পড়বে। এইটা শোনার পরে এটা অদ্ভুত ব্যাপার, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেন যে মিলর্ড, আমি যে কাগজগুলো জমা দিয়েছিলাম সেগুলো আমি ফেরত চাইছি, অর্থাৎ নথিগুলো উনি ফেরত চাইছেন। তার মানে উনি যে এইটার মধ্যে সমস্ত কাগজ যা দিয়েছিলেন তার কোনো ভিত্তি নেই এটা উনি বুঝে নিলেন, বুঝে নিয়েই সঙ্গে সঙ্গে সেটা ফেরত চাইলেন, ফেরত দিয়ে দিল। এবং দুদিন আগে সুপ্রিম কোর্ট একদম রায় দিয়ে দিয়েছে যে 677 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে দিতে হবে টাটা কোম্পানিকে, টাটা গোষ্ঠীকে। এই ছিল আজকের মোটামুটি খবর। এবারে আপনারা বলুন, এমনিতেই রাজ্যটা যা দেনা করেছে, এই মুহূর্তে যে শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে তার মাথায় 60,000 টাকার ঋণ, ঋণে ঋণে জর্জরিত আমাদের সরকার। খেলা মেলা মৎসব দুর্গাপুজোগুলোকে অনুদান, এই যে পাড়ায় সমাধানের নাম করে 3টে বুথ নিয়ে একটা পাড়া বানিয়ে 10 লক্ষ টাকা করে তোলামূলের নেতাদের পকেটে ঢুকিয়ে দেওয়ার অভিসন্ধি, শুধু ঋণ করছে আর করে যাচ্ছে। আর স্ত্রীর তো ছড়াছড়ি, এখন ডিএ দিতে পারছে না, ডিএ দেওয়ার সময় বলছে কোমর ভেঙে যাচ্ছে, অথচ ওই মৎসব করার জন্য কিন্তু পয়সার অভাব হচ্ছে না। এখন তার উপরে আবার নতুন করে গোদের ওপর বিস্ফোরা, 677 কোটি টাকা, আবারও বলছি 677 কোটি টাকা রাজ্য সরকার বাধ্য ওই টাটাদের ক্ষতিপূরণের জন্য দেওয়ার ব্যাপারে সুপ্রিম নির্দেশ হয়ে গেছে। এবারে রাজ্য সরকার কি করবেন সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। মানে আমরা যারা বাংলাভাষী, আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের রাজ্যটা এমনিতেই তলানিতে চলে গেছে। আমরা হয়তো আর কিছু কালের মধ্যেই চরম পরিণতি দেখতে পাব। যাদের বাড়িতে সরকারি কর্মচারী আছে, যাদের বাড়িতে পেনশনার আছে, এখন যতটুকু বা পেনশন বা মাইনে পাওয়া যাচ্ছে সেটাও আগামী দিনে সঠিক টাইমে টাকাটা পাওয়া যাবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে এটা প্রস্তুত করলাম। আপনারা গোটা বিষয়টা শুনলেন এবং আপনাদের যা মতামত আপনারা বক্তব্য কমেন্ট সেকশানে লিখবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।